হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা দেখে নেব যে শত্রুরা কি অগোচরে আপনাকে লক্ষ্য করছে বা আপনার গতিবিধি কি লক্ষ্য করছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, মাথায় রাখবেন। আর 1176 হর হর মহাদেব শিবকালী দুর্গা ক্লেম করতে হবে। যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নিতে হবে, যার সঙ্গে মিলবে না সেটা ছেড়ে দিতে হবে, তাই না? আর একটা কথা, শত্রু কি শুধু পাড়া প্রতিবেশী, অফিস কালিগ? না, যারা বিবেক বিক্রি করে দেয় তারাই শত্রু। তাহলে আপনার কি হাজব্যান্ড শত্রু? আপনার কি ওয়াইফ শত্রু? আপনার কি গার্লফ্রেন্ড শত্রু? আপনার কি বয়ফ্রেন্ড শত্রু? শাশুড়ি মা, ননদ, দেওর, ভাসুর? হ্যাঁ, যারা বিবেক বিক্রি করে দেয় তারাই শত্রু। আমরা ভালোবাসি, আবেগপ্রবণ হয়ে যাই, তাকে ভুলতে পারি না, খুব কষ্ট হয়, তাকে ভোলার চেষ্টা করলেও ইমোশনাল কাজ করে, ভুলতে পারি না তাকে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শত্রু শুধুমাত্র কেউ একজন কাউকে খুন করে দিল, মেরে দিল, বাড়িতে অশান্তি লাগিয়ে দিল, আগুন জ্বালিয়ে দিল, ধাক্কা মেরে দিল, এটাই শত্রু নয়। শত্রু আমার কাছে এটাই, যারা বিবেক বিক্রি করে তারাও শত্রু। কারণ বিবেক বিক্রি করতে পেরেছে বলেই না সে আপনাকে ছাড়তে পেরেছে। আপনি যাকে ধরতে চেয়েছেন সে আপনাকে ছাড়লো কেন? বিবেক বিক্রি করে দিয়েছে বলেই না। আপনি তো কই পারেননি, আপনি পারেননি বলেই না তাকে বারবার আঁকড়ে ধরার চেষ্টা করছেন, তাই না? অতএব বিবেক বিক্রি যারা করে দেয় তারাই শত্রু। তো বর্তমানে দেখব সেই আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, আপনার হাজব্যান্ড, আপনার এক্স শাশুড়ি, ননদ, দেওর, ভাসুর যা যেখান থেকে রয়েছে, তাদের এখন মনে মাথায় কী চলছে, আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, আপনার কি ফলো করছে। মুভস ইন সাইলেন্স, তারা চুপ হয়ে গেছে। এখন আপনি না তাদেরকে 10টা কথা শোনাবেন, তাদের কাছ থেকে না আপনি উত্তর পাবেন না। মানে আপনি 10টা কথা হয়তো শুনিয়ে দেবেন, কিন্তু তারা আপনাকে কোনো কথাই কিন্তু শোনাবে না। এবং বারবার না এই চুপি ছাড়া না লক্ষ্য করার চেষ্টা করছে যে আপনার এত রাগ, আপনার এত জেদ, আপনার এত ক্ষোভ কেন? আপনি কি থার্ড পার্টির সাথে রিলেশনে জড়িয়ে গেছেন? মানে যে মানুষটা বিবেক বিক্রি করে একটা সময় আপনাকে ছেড়ে দিয়েছিল, তার প্রতি আপনার আর আজকে কোনো ফিলিংস কাজ করছে না, আপনি তাকে ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, যে যা হয়ে গেছে, চল তুই বিবেক বিক্রি করে দিয়েছিস, ভালো করেছিস ভাই, আমি আমার মতো, ঠিক আছে। সেখান থেকে সেই শত্রুপক্ষ আপনার পার্টনার হতে পারে, আপনার শাশুড়ি মা হতে পারে, ননদ, দেওর, ভাসুর যেই হতে পারে না কেন, দাদা ভাইদের ক্ষেত্রেও বা দিদি ভাইদের ক্ষেত্রেও ভাবছে তাহলে আপনি কি এবার নতুন করে সম্পর্কে জড়িয়েছেন। এবং যদি আপনি নতুন করে সম্পর্কে জড়িয়েও থাকেন, অনেকেই সম্পর্কে জড়িয়েছেন, নতুন করে সম্পর্কে জড়িয়েছেন, এই যে আপনি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন না, সেটা তার পছন্দ কিন্তু হচ্ছে না, তার মাথার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রাগ হচ্ছে, ক্ষোভ হচ্ছে। এবং আপনাকে যাতে ডমিনেট করা যায় বা আরও কিছু নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাতে আপনি শান্তিতে না থাকতে পারেন, তার প্রচেষ্টা কিন্তু সে চুপিসারে করছে। হ্যাঁ, এবং এরকমও হচ্ছে যার সাথে আপনি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন বা যাকে নিয়ে আবার নতুন করে আশার আলো বাঁধছেন, যে যা হয়েছে হয়েছে আমার জীবনে, ছেড়ে দাও, আমি নতুন করে কাউকে নিয়ে জীবনে এগিয়ে যাই। এটা তো হয় যে একটা মানুষ আমাকে বারবার ডমিনেট করেছে, বারবার আমার ক্ষতি করছে, সমস্ত কিছু করছে, আমি তাকে নিয়ে কেন থাকবো, তো আমি নতুন করে আবার সম্পর্কে জড়িয়ে যাই। এটা তো হয় যে সে তো আমাকে ছেড়ে গেছে, আমি তো তাকে চেষ্টা করেছি, বাট সে যখন আমার কাছ থেকে ছেড়ে গেছে, তো ভাই ছেড়ে গেছে, নতুন করে সম্পর্কে জড়াই। যখন আপনি সে বিবেক বিক্রি করা মানুষকে ছেড়ে দিয়ে নতুন করে সম্পর্কে জড়াতে চেষ্টা করছেন, তখন কি করছে জানেন? আপনার সেই নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়া মানুষের কাছে আপনার সম্পর্কে নোংরা নোংরা কথা বলছে, যেটা আপনি হয়তো করেননি সেটাও সে বলছে, ঠিক আছে। এবং খুব স্পিডে আপনাকে কোনো না কোনোভাবে হারাতে হবে, মানে হারাতে হবে বলতে কি, ডমিনেট করতে হবে। কারণ যখনই আপনাকে সেই জায়গায় দুর্নাম বদনাম করবে, আপনি কোনো প্রিয় মানুষকে খুঁজে পাবেন না। কারণ একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর আপনি নতুন কাউকে আঁকড়ে ধরতে চাইলেন, সেও আপনাকে কনফার্মেশন, হ্যাঁ, আপনিও তাকে পেলেন না, সেও আপনাকে ছেড়ে চলে গেল, নতুন সম্পর্ক। তখন আপনার মনেই তো এটাই হবে যে আমার পুরানো সম্পর্কটাই ভালো ছিল, আমার হাজব্যান্ডই ভালো ছিল, আমার বয়ফ্রেন্ডই ভালো ছিল, আমার গার্লফ্রেন্ডই ভালো ছিল। তখন না আপনি পুরনো মানুষের কাছে ফিরে যাবেন, এটাই আপনার
সেই বিবেক বিক্রি করা মানুষের প্ল্যান, ঠিক আছে? সেই বিবেক বিক্রি করা মানুষ কিন্তু এটাই চাইছে, আপনাকে নতুন করে সম্পর্কে সে জড়াতে দেবে না। এবং যখনই আপনি সেই নতুন সম্পর্কে থেকে আবার কষ্ট পাবেন, তখন আপনি যখন পুনরায় ফিরে যাবেন, তখন সে আপনাকে আপনার সেই পুরানো বয়ফ্রেন্ড, পুরানো গার্লফ্রেন্ড, এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ বা যার সাথে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশান অলরেডি হয়ে রয়েছে, সে তখন আপনাকে অফার দেবে। এখন আপনার সেই শত্রুর মাথার মধ্যে কিন্তু এটাই চলছে, এবং শত্রু কিন্তু আপনাকে সত্যি সত্যি নজরদারি করছে। এবং কীভাবে কী নজরদারি করছে, শুধুমাত্র আপনার খাওয়া পড়া মাখা এটা না, কোন সময়ে সে গুলিটা নিক্ষেপ করবে, ঠিক পয়েন্টে পয়েন্টে কখন গুলিটা নিক্ষেপ করবে সেই আশায় কিন্তু আপনাকে ফলো করছে, ঠিক আছে? যে আপনার একটা স্টেপ ভুল হবে, সে তার বন্দুক থেকে কিন্তু স্পিডে গুলিটা বেরিয়ে যাবে, এটাই কিন্তু তার মাথার মধ্যে চলছে। এবং তখনই সে আপনাকে পুরানো রোম্যান্টিক কথাগুলো মনে করাবে, কারণ সে তো বিবেক বিক্রি করে দিয়েছে, সে সরি বলবে না। আপনি যেটা ভাবছেন যে বিবেক বিক্রি করে দিয়েছে সে সরি বলবে না, এটা ভুল করছেন। সে নিজেও জানে সে ভুল করেছে, বিবেক বিক্রি করেছে সে নিজেও জানে, কিন্তু সে সরি বলবে না। এরপর সে না আপনাকে না রোম্যান্টিক কিছু আপনাদের দুজনের ভালোবাসার কথাকে রিমাইন্ড করাবে, কোনো না কোনো রকম ভাবে, যে শুধু ফোন কলেই করাবে সেটা নয়। হ্যাঁ, কোনো না কোনোভাবে কিন্তু কারো মারফত হতে পারে, সোশ্যাল মিডিয়া থেকে মারফত হতে পারে, ঠিক আছে? কোনো রকম কোনো মেসেজ, কোনো হোয়াটসঅ্যাপ, কোনো ছবি, কোনো কিছুভাবে আপনাকে রিমাইন্ড করাবে যে তোমার আমার সম্পর্কটা কত ভালো ছিল, তুমি যে অন্য সম্পর্কে জড়িয়েছো, তুমি ভুল করেছো। কিন্তু সে আপনি ভাবছেন যে সে একবার আমাকে সরি বলুক, আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা এটাই ভাবছে, সে আমাকে একটাবার সরি বলুক, কিছু বলতে হবে না, সেই সরিটা বললেই আমি দুহাত বাড়িয়ে তার কাছে চলে যাব। কিন্তু না, সে বিবেক বিক্রি করার মানুষ এটা করবে না। আর বিবেক বিক্রি যারা করে তারা অত সহজে সরি বলে না, এটা মাথায় রাখবেন। সে ঝুলে আছে। আপনি হয়তো ভাবছেন যে বিবেক বিক্রি করে দিয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে গিয়ে খুব ভালো আছে, আমাকে ছেড়ে দিয়ে খুব ভালো আছে। না, সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে গিয়েও দেখেছে লাভের লাভ কিছু নেই। সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি তোর, জীবন একই যন্ত্রণাময়, ঠিক আছে? নতুন করে প্রেমও সেই একই, ঝগড়াঝাটি, অশান্তি, হ্যাঁ, সব একই জিনিস। তাই সে এখনও ঝুলে আছে, সে কিন্তু আপনাকে এখনও ছাড়তে চাইছে না। এবং সে কি করছে জানেন, কোনো রকম সাইবার থেকে কিন্তু আপনার কিন্তু গতিবিধি লক্ষ্য করছে, বারবার কিন্তু ফোন, ল্যাপটপ এগুলো কিন্তু খুব যত্নে রাখবেন, ঠিক আছে? কারণ আপনার কিন্তু ফোন, ল্যাপটপের প্রতি তার ইন্টারনেটের যে ব্যাপারগুলো থাকে সেগুলোতে তার কিন্তু খুব নজরদারি রয়েছে। আপনি ভাববেন না যে আপনার গতিবিধি, এখন ট্রু কলার রয়েছে না, ট্রু কলারে ফলো করা যায় না, কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকে একটু সাবধান থাকবেন আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা, ঠিক আছে? কোর্ট কেস সে চাইছে না। এখানে বলবেন যে কোর্ট কেস কি তাহলে চাইছে না? কোর্ট কেস সে চাইছে না। সে কোর্ট কেস যদিও করে থাকে, সে আপনাকে হ্যারাস করতে চাইছে, ঝট করে ডিভোর্স চাইছে না, যে হ্যাঁ কোর্ট কেস করে ফেলেছি ডিভোর্স হয়ে যাবে, না, এটা সে চাইছে না। আপনাকে পানিশমেন্ট দিতে চাইছে, ঠিক আছে? যে তোকে কোর্টের দরবারে বা উকিল এই সমস্ত জায়গা থেকে পানিশমেন্ট দেব, তোকে ছেড়ে দেব না, ঠিক আছে? ব্যাড রেপুটেশন, মার্কেটে কিছু ব্যাড রেপুটেশন তৈরি করবে। যত ব্যাড রেপুটেশন তৈরি করবে, আপনি তো নতুন কাউকে পাবেন না জীবনে। দেখুন, একটা মানুষের হাত ধরতে গেলে তার কিছু ভালো থাকা দরকার না? সেই ভালোটা যখন না থাকবে তখন তো আমি একদম বিধ্বস্ত হয়ে পড়বেন। আর যখন কোনো মানুষ বিধ্বস্ত হয়ে যায় না, তখনই সে পুরনো মানুষের কাছে ফিরে যায় বা পুরনো মানুষের হাত সে ধরে। তাই আপনাকে ব্যাড রেপুটেশনের কার্ড এসে, তাই আপনাকে বাজে গাল মন্দ করে, আপনার নিন্দে বন্ধ করে না বাজে রেপুটেশন নিয়ে আসার চেষ্টা করছে। যখনই আপনি বিধ্বস্ত হয়ে পড়বেন, খারাপ কিছুতে বিধ্বস্ত হয়ে পড়বেন, তখনই না আপনি আপনার পুরনো বয়ফ্রেন্ড, পুরনো গার্লফ্রেন্ড, পুরনো হাজব্যান্ড, পুরনো ওয়াইফ তার কাছে ফিরে যাবেন না? এটাই আপনার পার্টনারের বা শত্রুপক্ষের সাইকোলজি। এবং সে কিন্তু ক্ষুধার্ত, সে কিন্তু আপনার আশায় বসে রয়েছে। আপনি ভাববেন না, সে কিন্তু দেখাচ্ছে যে আপনাকে ডিনাই করছে, না তোমাকে আমার প্রয়োজন নেই, তোমাকে আমার প্রয়োজন নেই, আমি তোমাকে চাই না, কিন্তু সে ক্ষুধার্ত। সে কি আপনি ফিরে গেলেই সে দুহাত বাড়িয়ে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে? সে কিন্তু বারবার স্পিডে ঘুরছে বা স্পিডে আপনার গতিবিধিকে লক্ষ্য করছে। এটা আমি নিতে চাইছিলাম না, এটা ফায়ারি হয়ে গেল।
সে সময়ের এখনও অপেক্ষা করছে, সে সময় নষ্ট করতে চাইছে না, ওয়েস্টিং টাইম, সে সময় নষ্ট করতে চাইছে না, সে তার সমস্ত কাজ সে শুরু করে দিয়েছে, সে আপনাকে ফিরে পেতে চাইছে। এবং সে কিভাবে ফিরে পেতে চাইছে, সে বসই থাকবে, সে বস। এখানে আছে কার্মিক ফ্রেন্ডস, কিছু কার্মিক আপনাদের প্ল্যানেট বা ডেট অফ বার্থে প্রবলেম রয়েছে, যার জন্য আপনারা এই প্রবলেমগুলো ফেস করছেন। কিছু টাইমিং আপনাদের খারাপ যাচ্ছে, সেই জন্য আপনারা এই প্রবলেমগুলো, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ডিভোর্স, এগুলো ফেস করছেন। সেটা আপনার পার্টনারও বুঝতে পারছে, ঠিক আছে। কিন্তু বস ভাই বস, সে দেখাচ্ছে আমিও তোমাকে ফিরে নেব, আমি তোমার অপেক্ষাতেই আছি, বাট বস আমি বস, তুমি যতই যাই করো, বাট বসটা আমি তোমায় ফিরে নেব, আমি তোমাকে ভালোবাসি, আমি সবটাই। কিন্তু আমার মনে কি চলছে, আমি যে সত্যি তোমাকে মন প্রাণ থেকে ফিরে পেতে চাই, সেটা তোমাকে আমি বোঝাবো না। তুমি ফিরে আসলে আমি তোমাকে দুহাত বাড়িয়ে এগিয়ে, মানে কাছে টেনে নেব, কিন্তু বস আমি বস, আমি ভুল করি, আমি ঠিক করি, আমি বিবেক বিক্রি করি, আমি বস। তাই 1176 আর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।